আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু কথা বলবো না, আমি কিছু দেখাবো আপনাদের। এই ভিডিওতে কিছু দেখাবো এবং কথা বলবো পাশাপাশি। সো আমরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, যে নতুন ইউটিউবাররা যে দুটো বড় ভুল করে থাকে সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং সেই ভুলগুলোর সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি বিশ্বাস করি বা আমি মনে করি আপনার এই সময়টুকু লস হবে না, বরং আপনার এখান থেকে কিছু উপকার হবে। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। নাম্বার ওয়ান যে ভুলটা প্রত্যেক নতুন ইউটিউবার করে থাকে সেটা হচ্ছে, একসময় আমিও করতাম। আমার এই চ্যানেলটা মিলিয়ন অফিসিয়াল 12, এই চ্যানেলটা কিন্তু আমার 3 নাম্বার চ্যানেল। আমি এর আগে দুইটা চ্যানেল খুলেছিলাম, সেখানে আমি সাব ফর সাব করেছি। অন্যের কমেন্টে গিয়ে আমি বলেছি আমাকে সাবস্ক্রাইব করে, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো। নতুনরা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করি, এই ভুলগুলো আমি করেছিলাম। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করেনি। আমি মিনিমাম 6 মাস সময় দিয়েছিলাম, এখন আমার পর্যন্ত সেই চ্যানেলটা এখনো ডেড হয়ে পড়ে আছে। সো আমি এই দুইটা চ্যানেলে ব্যর্থ হয়েছি এবং এই চ্যানেলটা এখনো কন্টিনিউ করতেছি লিগ্যাল ওয়েতে বর্তমানে মোটামুটি। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম ভুল, প্রত্যেকটা নতুন চ্যানেলের যারা চ্যানেল ক্রিয়েট করে, নতুন ইউটিউবাররা যে প্রথম ভুল করে থাকে সেটা হচ্ছে অন্যের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করা, আমাকে সাবস্ক্রাইব করে, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো, এই কাবারকে সাপোর্ট করে, আসলে নতুনটা কোথায় গেলে। এই যে একটা সমস্যা, কমেন্টে অন্যের ভিডিও কমেন্টে গিয়ে আমরা নেগেটিভ কমেন্ট করি, এটা কিন্তু করা যাবে না। কারণ ইউটিউবের চোখে আপনি কি হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন এবং স্প্যাম আপনার কমেন্ট হয়ে যাবে। সো আপনি যদি কোনো কমেন্টের ভিডিওর নিচে কমেন্ট করেন স্প্যাম কমেন্ট, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না, কারণ আপনার কমেন্টগুলো প্রত্যেকটা স্প্যাম কমেন্ট। সো আমি যদি এখন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেই, আমি পাশে আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম। সো আমি এখন মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আমি এখন যাচ্ছি ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে। সো আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে আমি লাস্ট 5 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে 895+ ভিউজ চলে এসেছে। সো দেখুন, এই ভিডিওতে কিন্তু আমার 800+ ভিউজ চলে এসেছে এবং এই ভিডিও থেকে আমি অ্যাভারেজ 33 ঘন্টা প্লাস ওয়াচ টাইম পেয়েছি। এবং এই ভিডিও থেকে এটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে বেস্ট ভিউজ এসেছে এই ভিডিওতে। এবং এখান থেকে আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছে কত, 18+। একটা ভিডিও থেকে কিন্তু আমি 895টা ভিউজ পেয়েছি, সেখান থেকে কিন্তু আমার অর্গানিক সাবস্ক্রাইবার পেয়েছি হচ্ছে 18টা। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন, যে ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করার মেইন মেথড হচ্ছে ভিডিও আপলোড করা, এবং ভিডিও যদি র্যাঙ্ক করে তাহলে সেখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইব চলে আসবে, পাশাপাশি ওয়াচ টাইমে চলে আসবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে ভিউজ চলে আসছে হচ্ছে 895টা প্লাস, এবং সব কিছু এরও কিন্তু এখনও উপর দিকে গ্রিন সিগন্যালে আছে, সবুজ কালারে আছে। তাহলে মানে হচ্ছে এখানে এখনও ভিউজ আসছে, সব কিছু কিন্তু উপর দিকে আসে। তো এখান থেকে যদি আমি 33 ঘন্টা পাই, সাবস্ক্রাইবার পাই হচ্ছে 18টা সাবস্ক্রাইবার, অর্গানিক সাবস্ক্রাইবার পাই, তাহলে এভাবে আপনি বুঝলেন যে এই যে আমি দেখালাম আপনাদের, যে ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে হয় লিগ্যালভাবে। তো পাশাপাশি আপনি যদি কমেন্ট থেকে সাবস্ক্রাইবার নিতে চান, তাহলে কিন্তু আমি যে বললাম সেভাবে কিন্তু কাজ করতে হবে। নেগেটিভ কমেন্ট করা যাবে না, পাশাপাশি আপনাকে কিন্তু পজিটিভ কমেন্ট করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আনতে হবে। এবং আপনি যে কমেন্টগুলো করবেন সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনার চ্যানেল অনুযায়ী সেই ক্যাটাগরি কিন্তু হতে হবে। মানে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে অন্যান্য চ্যানেল ফলো করতে হবে, বড় বড় চ্যানেলগুলো আছে সেগুলো ফলো করতে হবে, এবং তাদের কমেন্টে গিয়ে আপনাকে কিন্তু বলতে হবে যে আপনার ভিডিও সুন্দর হয়েছে এবং আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারলাম। এই যে একটা পজিটিভ কমেন্টগুলো আছে এগুলো আপনাকে করতে হবে। এবং আপনি যদি সেই কমেন্টগুলো প্রথমে করতে পারেন, মানে ভিডিও আপলোড হয়েছে 7টায়, আপনি কমেন্ট করলেন 7টা একে বা 7টা মধ্যে কমেন্ট করলেন, তাহলে আপনার কমেন্টটা কিন্তু সবার উপরে থাকবে। এবং আপনার কমেন্টে যদি সবাই দেখতে পারে, তাহলে দেখবে কারা, আপনি যে ভিডিওর নিচে কমেন্ট করেছেন সেই ভিডিও অবশ্যই আপনার ভিডিও অনুযায়ী সেই ভিডিও সেম আসছে, তাহলে আপনার অডিয়েন্সগুলো কিন্তু সেম থাকবে। সো এর জন্য সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনার চ্যানেলের মধ্যে ক্লিক করবে এবং আপনার ভিডিওগুলো দেখবে, পাশাপাশি আপনি সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পারবেন। ধরুন আপনি কাজ করেন টেক চ্যানেলে, মানে টেক বিষয় নিয়ে কাজ করেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেন, ইভেন আমিও কাজ করি। সো আমি যদি চাই যে আমি কোনো কমেন্ট থেকে আমার চ্যানেলটা করাবো এবং সেখান থেকে আমি সাবস্ক্রাইবার নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু টেক চ্যানেলগুলো কিন্তু ফলো করতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ মিলে যতগুলো বড় বড় টেক চ্যানেল আছে যারা টেক ভিডিও বানায়, তাদেরকে আমি সাবস্ক্রাইব করে রাখবো। তারা যখন ভিডিও আপলোড করবে তাদের ভিডিওর নিচে চেষ্টা করব সবার আগে কমেন্ট করব। কমেন্টটা কি করব, পজিটিভ কমেন্ট করব, আপনার ভিডিওটা সুন্দর হয়েছে, এরকম ভিডিও আমি বানানোর চেষ্টা করতেছি। এই যে কমেন্টগুলো, এগুলো কিন্তু পজিটিভ কমেন্ট, এগুলো কিন্তু ইউটিউব কখনো স্প্যাম ধরবে না।
যখন আমি এই কমেন্টগুলো করব সবার আগে ভিডিও আপলোড করার 1-2 মিনিটের মধ্যে আমি যখন কমেন্ট করব, তখন আমার কমেন্টটা কিন্তু সবার উপরে শো করাবে। ধরুন সেই ভিডিওতে ভিউজ চলে আসে 10,000, তাহলে সেই তার ভিডিওতে ভিউজ চলে আসে 10,000 এবং আমি যে কমেন্ট করলাম প্রথম দিকে আমার কমেন্টটা কিন্তু সবার উপরে দিয়ে শো করাচ্ছে। তাহলে আমার কমেন্টটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কিন্তু দেখবে। ইভেন আপনি যদি টেক চ্যানেল ফলো করেন তাহলে সেই টেক ভিডিওতে যখন ভিউজ হবে ভিডিওটা কিন্তু দেখবে কারা? অবশ্যই টেক চ্যানেল যারা আছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখবে। ইভেন আমি যে ভিডিও তৈরি করতেছি, আমার মনে হয় না যে এই ভিডিওটা কোনো কমেডিয়ান, কোনো কুকিং রিলেটেড ভিডিও যারা বানায় তারা এই ভিডিওটা দেখতেছে। অবশ্যই যাদের টেক চ্যানেল আছে, যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করে তারাই কিন্তু আমার এই ভিডিওটা এখন দেখতেছেন। এরকমই কিন্তু আপনাদেরও কাজ করতে হবে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী বড় বড় চ্যানেল কিন্তু আপনাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করা লাগবে এবং যখন তারা ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে গিয়ে একটা পজিটিভ কমেন্ট করবেন, নেগেটিভ কমেন্ট না। পজিটিভ কমেন্ট করবেন এবং আপনার কমেন্টটা যদি সবার উপরে শো করায়, যদি আপনি ফার্স্ট টাইমে কমেন্ট করতে পারেন তাহলে আপনার কমেন্টটা কিন্তু ফার্স্ট টাইমে শো করাবে উপর দিকে। তাহলে সেই ভিডিওতে যদি 10,000 ভিউজ চলে আসে তাহলে আপনার কমেন্টের মধ্যে মিনিমাম 3 থেকে 400 লোক তো সেই আপনার চ্যানেলটা দেখবে। তখন আপনার চ্যানেলের মধ্যে ঢুকবে, ক্লিক করে ঢুকবে এবং ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার গেইন হবে আপনার। তাহলে অন্যের ভিডিও থেকে কিন্তু কমেন্ট থেকে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়, কিন্তু আপনারা কিন্তু কিছু একটা ভুল করে ফেলেন, তার জন্য কিন্তু ইউটিউবের চোখে কিন্তু আপনারা অপরাধী হয়ে যান। কারণ আপনার কমেন্টটা নেগেটিভ কমেন্ট করেন, স্প্যাম কমেন্ট করেন। এগুলো করা বাদ দিয়ে জাস্ট একটা সুন্দর আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির একটা চ্যানেল ফলো করুন, কয়েকটা চ্যানেল ফলো করুন। তারা যখন ভিডিও আপলোড করবে তখন আপনারা সেই ভিডিওতে কমেন্ট করুন, জাস্ট পজিটিভ কমেন্ট করবেন। তাহলে দেখবেন আপনার কমেন্টটা যদি প্রথম থেকে থাকে বা ফার্স্ট টাইম করতে পারেন তাহলে দেখবেন যে সেই কমেন্ট থেকেও কিন্তু আপনার অনেক সাবস্ক্রাইব চলে আসছে। এটা হচ্ছে 1 নম্বর ভুল এবং 1 নম্বর সমাধান দিয়ে দিলাম। 2 নম্বর যে ভুলটা করে থাকে প্রত্যেক নতুন ক্রিয়েটর, সেটা হচ্ছে ইউটিউবে কাজ শুরু করার সময় ভাবে যে আমার একটা ভালো ক্যামেরা লাগবে, একটা ভালো মাইক্রোফোন লাগবে, একটা ভালো ট্রাইপড লাগবে, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে এবং ভালো লাইট সেটআপ লাগবে। ইভেন গতকালকেও আমার এক ফ্রেন্ড বলেছে যে তুই তো ইউটিউবে কাজ শুরু করেছিস, তাহলে আমিও কাজ শুরু করতে চাচ্ছি, আমি কি ভালো ক্যামেরা কিনবো নাকি আমি একটা ভালো ট্রাইপড কিনবো, ভালো একটা মাইক্রোফোন কিনবো এবং ভালো ব্যাকগ্রাউন্ড নেব। তাহলে দেখুন তার মাথার মধ্যে কি চলতেছে, কারণ ইউটিউবে কাজ শুরু করেনি, কোন ক্যাটাগরিতে সে ভিডিও বানাবে এটাও কিন্তু সিলেকশন করেনি। তার মাথার মধ্যে কি গেছে গেছে হচ্ছে যে আমি ভালো ভালো গ্যাজেট কিনবো। আমি বললাম যে এগুলো কিন্তু কোনো প্রয়োজন নাই। তুই যখন ভিডিও বানাবি, যখন তুই কাজ করবি, তখন তুই কোন ক্যাটাগরিতে কাজ করবি এটা কিন্তু জাস্ট ভিডিও শ্যুট করার জন্য একটা ফোন লাগবে, স্মার্টফোন লাগবে এবং জাস্ট 200 থেকে 250 টাকার মধ্যে একটা ট্রাইপড হলে হয়ে যাবে, বয়া বাই এমন একটা মাইক্রোফোন হলে হয়ে যাবে 1,000 টাকা দাম। সব মিলিয়ে তোর 2,000 টাকা খরচ করলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট ওকে এটা বলে চলে এসেছি। এখন তার ইচ্ছা সে যা করে করুক, আমার কিছু করার নেই। এরকম ভুল কিন্তু আপনারা করে থাকেন যে ইউটিউবে কাজ শুরু করার আগে কিন্তু আপনারা কি করেন, ভালো ভালো গ্যাজেট কেনেন, ক্যামেরা কিনবো, মাইক্রোফোন কিনবো, ট্রাইপড কিনবো, ভালো ব্যাকগ্রাউন্ড কিনবো, লাইট কিনবো। এই যে একটা ধারণা প্রত্যেকটা ক্রিয়েটারের মধ্যে, এগুলো কিন্তু কখনো করা যাবে না। কারণ আপনি শিওর দিতে পারবেন না যে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই চ্যানেল থেকে কি সফল হবেন নাকি হবেন না। কেউ কিন্তু শিওর দিতে পারবে না যে আমি এই চ্যানেল থেকে ইউটিউব থেকে সফল হব, টাকা ইনকাম করব। যদি আপনি সফল না হতে পারেন তাহলে কিন্তু এই যে আপনি এতগুলো গ্যাজেট কিনলেন, টাকা হাজার হাজার টাকা খরচ করলেন, এই টাকাগুলো কিন্তু আপনার পুরোপুরি জলে চলে যাবে। তাহলে এই বিষয় থেকে আমি কি বলতে চাচ্ছি যে শুরুতে যদি আপনি ইউটিউবে কাজ শুরু করতে চান তাহলে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে আমি ভিডিও তৈরি করব এবং আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও তৈরি করব। যেমন যেমন আমি টেক ভিডিও বানাই, টেক ভিডিওতে কাজ করি, টেক নিয়ে কাজ করি। এভাবে একটা কাজ করতে হবে একটা লাইনে এবং আপনাকে কিন্তু জাস্ট আপনার হাতে স্মার্টফোন দিয়ে কিন্তু শ্যুট করতে হবে ভিডিও এবং জাস্ট 200 থেকে 250 টাকার মধ্যে একটা ট্রাইপড কিনবেন, একটা মাইক্রোফোন কিনবেন, বয়া বা এমন হলেই হয়ে যাবে। এবং লাইট বলতে আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার রুমের লাইট দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করি। এটা আমার কিন্তু রুমের লাইট, রাতে যে ব্যবহার করা হয় সেই লাইটটা কিন্তু এখন জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি। কোনো প্রকার কিন্তু এক্সট্রা কোনো লাইট ব্যবহার করি না। সো অবশ্যই গ্যাজেট বাদ দিন, 2,000 টাকা খরচের মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে শুরুর দিকে। সো এই বিষয়টা আপনি মাথায় রাখেন এবং ভিডিও শ্যুট করে তৈরি করে দেন এবং আপনি যখন একসময় সফলতার দিকে যাবেন আস্তে আস্তে, তখন কিন্তু ইউটিউব থেকে যখন রেভিনিউ আসা শুরু করবে তখন সেই রেভিনিউ দিয়ে কিন্তু আপনি গ্যাজেট কিনতে পারবেন। তখন আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করবেন, এটা কোনো ব্যাপার না। পাশাপাশি যে ভুলটা করে থাকে প্রত্যেকটা ক্রিয়েটর সেটা হচ্ছে কাজ ছেড়ে দেওয়া বলতে বাড়ির যে কাজগুলো আছে, নিজের সংসারের যে কাজগুলো আছে সেগুলো করা বাদ দিয়ে দেয়। সারাদিন ইউটিউবে পড়ে থাকে, ইউটিউবে ভিডিও বানিয়েছে, সারাদিন রিফ্রেশ করবে, আমার কটা সাবস্ক্রাইবার আসলো, কটা ভিউজ আসলো, এই যে একটা ভুল।
আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি বাড়ির কাজ করে থাকেন, নিজস্ব কাজ করে থাকেন, মাঠে কাজ করে থাকেন, এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু কাজের পাশাপাশি কিন্তু ইউটিউবে কাজ করতে হবে শুরুর দিকে। আপনি যদি এইগুলো ছেড়ে দিয়ে জাস্ট আপনি ইউটিউব দিকে ফোকাস করলেন শুরুর দিকে, আপনার চ্যানেলের মধ্যে ১-১৫০ সাবস্ক্রাইবার এবং আপনি শুরু করলেন 0 সাবস্ক্রাইবার, তখন কিন্তু আপনাকে পুরোপুরি ইউটিউবে কিন্তু ফোকাস দেওয়া যাবে না। কি জন্য বলছি? আপনি কিন্তু, আমি আগেও বললাম, আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে শিওর হতে পারবেন না যে আমি এই চ্যানেল থেকে সফল হব, এখান থেকে আমি টাকা ইনকাম করব। ইভেন আমিও কিন্তু বলতে পারি না যে এই যে আমার চ্যানেলের মধ্যে ১২৪টা সাবস্ক্রাইবার, আমি যে এই চ্যানেল থেকে সফলতা পাবো, এটাকে আমি বলতে পারি শিওর দিয়ে বলতে পারি না, কিন্তু কখনোই বলতে পারি না। সো আপনাকেও কিন্তু এভাবে প্রথম দিকে এটা ইউটিউবটা কিন্তু সাইডে রাখতে হবে। কিভাবে? আপনি সংসারে কাজ করছেন, সংসারে কাজ করতে হবে। আপনি স্টুডেন্টরা আছেন, ছাত্ররা আছেন এবং ছাত্রীরা আছেন, তারা অবশ্যই লেখাপড়া করতে হবে। পাশাপাশি আপনাকে ইউটিউব করতে হবে। এবং যারা চাকরিজীবী আছেন, অবশ্যই চাকরি করতে হবে, জব করতে হবে। পাশাপাশি আপনাকে কিন্তু ইউটিউব করতে হবে। একটা দিনের মধ্যে ৪টা ঘন্টা হলেই, যদি আপনি ফ্রি থাকেন ৩ থেকে ৪ ঘন্টা হলে কিন্তু ইউটিউবের কাজ সবকিছু কমপ্লিট হয়ে যায়। ভিডিও শুট করা, ভিডিও এডিটিং করা, ভিডিও আপনার থাম্বনেইল মেকিং করা, ভিডিও আপলোড করা, সবকিছু দিয়েই কিন্তু আপনার প্রতিদিন যদি আপনি ৩ ঘন্টা সময় পান তাহলে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ইভেন আমার ২ ঘন্টা হলেই হয়ে যায় কিন্তু সবকিছু। এই যে আমি ভিডিও শুট করতেছি, ভিডিও শুট করা হবে, এডিট করব, থাম্বনেইল মেকিং করব, আপলোড করে দেব। এটার জন্য কিন্তু আমার ম্যাক্সিমাম কিন্তু ২ ঘন্টা সময় লাগে। সো আপনাকে কিন্তু ইউটিউবটা প্রথম পাশাপাশি রাখতে হবে এবং আপনার যে প্রফেশনটা আছে বর্তমানে, এটা কিন্তু চালিয়ে যেতে হবে। আপনার যখন ইউটিউবে যখন দেখবেন যে আপনার এখান থেকে কিছু আসছে, কিছু রেভিনিউ আপনি পাচ্ছেন, সফলতার দিকে যাচ্ছেন আস্তে আস্তে, তখন আপনি সেগুলো বাদ দিতে পারেন। কিন্তু ইউটিউব তখন ক্যারিয়ারের হিসেবে নিতে পারেন। কিন্তু বর্তমানে কিন্তু এগুলো আপনাকে সাইডে রাখতে হবে। ইভেন আমিও কিন্তু এখন পর্যন্ত, আমি আগের ভিডিও একটা বলেছিলাম যে আমি কিন্তু এখনো চাকরি করতেছি। আমি আমাদের মার্কেটে একটা ডাটা এন্ট্রির কাজ করি। সেটা হচ্ছে আমার উইকলি এটা স্যালারি আছে ২,০০০ টাকা। মাসে আমার ৮,০০০ টাকা স্যালারি আসে এভারেজে। সো আমি কিন্তু, আমার ডিউটি থাকে হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত, প্রতিদিন নাইট ডিউটি থাকে। সো আমি কিন্তু কাজের পাশাপাশি কিন্তু ইউটিউব করতেছি। সো আপনাদেরও কিন্তু এই ২ টা আমার ভুলটা করা যাবে না যে আমি ভালো গ্যাজেট কিনবো, দামি গ্যাজেট কিনবো, পাশাপাশি আমি সংসারের সব কাজ ছেড়ে দেবো, চাকরি ছেড়ে দেবো, পড়াশোনা বাদ দেবো, দিয়ে আমি ইউটিউবে ফোকাস করবো এবং ইউটিউবে সফলতা নিয়ে আসবো। এগুলো কিন্তু কখনোই সম্ভব না। আপনি যখন আপনার ক্যারিয়ারের পাশাপাশি বর্তমান যে ক্যারিয়ারটা আছে, আপনি সংসারে কাজ করেন বা স্টুডেন্ট লাইফে থাকুন এবং আপনি চাকরিজীবী হন, তাহলে সেটার পাশাপাশি যদি আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে দেখবেন আপনি যে সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করতেন, রিলস দেখতেন, এই সময়গুলো যদি আপনি ইউটিউবে কাজ করেন, ওই সময়গুলো বাদ দিয়ে আপনি যদি এখন ইউটিউবে কাজ করেন, তখন দেখবেন যে আপনার সেই সময়টা কিন্তু অপচয় হতো। সেই অপচয় সময়টা যদি আপনি ইউটিউবে কাজ করেন ২ ঘন্টা ৩ ঘন্টা, তাহলে সেই সময়টা কিন্তু আপনার একটা কাজে আসতেছে। তো এই কাজে আসার জন্য ইউটিউবে যখন আপনি ভিডিও তৈরি করবেন, তখন দেখবেন আপনার প্রতিদিন কিন্তু একটা শিডিউল হয়ে যাচ্ছে যে আমি ভিডিও তৈরি করতেছি, কাজ করতেছি। এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনি একটা সফলতার দিকে যেতে পারেন, আমি মনে করি। সো এই ২ নাম্বার ভুলটা কখনো করবেন না যে ভালো দামি গ্যাজেট কিনবো এবং অন্যান্য সব কাজ বাদ দিয়ে আমি ইউটিউবে জাস্ট ফোকাস করবো, এগুলো বাদ দিতে হবে। আপনাকে ইউটিউব কিন্তু পাশাপাশি রাখতে হবে এবং পাশাপাশি আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু ভিডিও শুট করতে হবে। স্মার্টফোন দিয়ে কিন্তু ইউটিউবে শুরু করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করবেন এবং আস্তে আস্তে এগুলো সবকিছু ইমপ্রুভ করতে পারবেন। সো অনেক কথা বলে ফেললাম। যদি এই বিষয়টাকে বুঝতে পারেন যে প্রথম ২টা ভুল কী ছিল। প্রথমে একটা সাবস্ক্রাইব কখনো নেওয়া যাবে না অন্যের ভিডিও থেকে ইলিগালভাবে। এগুলো পজিটিভ কমেন্টের মাধ্যমে নিয়ে আসতে হবে। আর ২ নম্বর হচ্ছে দামি গ্যাজেট এবং অন্যান্য কাজ থেকে কখনো বাদ দেওয়া যাবে না। আর দামি গ্যাজেট লাগবে না। আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনার শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব। ভিডিও এডিটিং, ভিডিও শুট করা, থাম্বনেল মেকিং সবকিছু কিন্তু স্মার্টফোন দিয়েই করা সম্ভব। ইভেন আমিও এটা করে থাকি। আমার স্মার্টফোন দিয়ে আমি ভিডিও শুট করি, থাম্বনেল তৈরি করি, ভিডিও আপলোড করি। কারণ আমার পিসিও দরকার হয় না এবং আমার কোনো প্রকার কিছু গ্যাজেট দরকার হয় না। পিছনে দেখতে পাচ্ছেন একটা পিসি আমার পড়ে আছে, সেটা কিন্তু নষ্ট। এটা এখন আমি কাজ করি না, এটা অনেক আগে কাজ করতাম, নষ্ট হয়ে পড়ে আছে। সো অনেক বক করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি বুঝতে পারেন যে সমস্যাগুলো কী ভুল করতে হবে এবং কী ভুল থেকে কামব্যাক করতে হবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।